সুপ্রিয় দর্শক, জীবনভর আপনারা শুনলেন সফল কৃষি গল্প। তো আজকে আপনাদেরকে শোনাচ্ছি ব্যর্থতা কৃষি গল্প। আমি নিজে আজকে খুবই ব্যর্থ, কারণ এই জমিটা করে আমি অনেক লসের সম্মুখীন হয়েছি। বিশেষ করে হলো মাটিটা হলো আপনার বেশি ভালো না, আমি বুঝতে পারি নাই। এই জমিটা মনে করুন আমি ইজারা নিছি, এই কারণেই। তো এখানে কিন্তু আপনার ফসল করতে পারতেছি না। তো আমি বাড়িতে আলহামদুলিল্লাহ ফসলগুলো ভালো হয়েছে। পেঁপে গাছ যে রোপণ করেছিলাম, এটা ভিডিও দেওয়া হয়েছে। তো এই জমিটার মধ্যে এত আগোছালো এবং ঘাস হয়ে থাকে, সেটা বলার বাহিরে। আমি কল্পনা করতে পারি না যে মাত্র 7 দিনের ভিতরে এত আগোছালো এবং ঘাস হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে গাছগুলা। তো আমরা কিন্তু পুঁইশাক গুলা এভাবে লাগাইছি। আমি আমি আশাবাদী যে ইনশাল্লাহ যে পুঁইশাক গুলা কিন্তু হয়ে যাবে সুন্দর। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কৃষি জন্মভূমি 2G2 বিডি থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আপনাদের সাথে আমি আছি ইসমাইল আহমেদ। তো আজকে কি বলবো, আমার কপালটাই খুবই খারাপ। আপনাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম এই চ্যানেলে যে আমরা ভেন্ডির আলি রোপণ করেছিলাম। সুপ্রিয় দর্শক, জীবনভর আপনারা শুনলেন সফল কৃষি গল্প। তো আজকে আপনাদেরকে শোনাচ্ছি ব্যর্থতা কৃষি গল্প। আমি নিজে আজকে খুবই ব্যর্থ, কারণ এই জমিটা করে আমি অনেক লসের সম্মুখীন হয়েছি। বিশেষ করে হলো মাটিটা হলো আপনার বেশি ভালো না, আমি বুঝতে পারি নাই। এই জমিটা মনে করুন আমি ইজারা নিছি, এই কারণেই। তো এখানে কিন্তু আপনার ফসল করতে পারতেছি না। তো আমি বাড়িতে আলহামদুলিল্লাহ ফসলগুলো ভালো হয়েছে। পেঁপে গাছ যে রোপণ করেছিলাম, এটা ভিডিও দেওয়া হয়েছে। তো এই জমিটার মধ্যে এত আগোছালো এবং ঘাস হয়ে থাকে, সেটা বলার বাহিরে। আমি কল্পনা করতে পারি না যে মাত্র 7 দিনের ভিতরে এত আগোছালো এবং ঘাস হবে। তো আলহামদুলিল্লাহ কিন্তু আলিগুলা এবং বীজগুলা কিন্তু জ্বালাইছে। ভেন্ডির চারা কিন্তু হয়েছে, আপনারা দেখুন। এই যে ভেন্ডির চারাগুলো কিন্তু মাশাআল্লাহ হয়েছে। কিন্তু এখানে একটা বড় প্রবলেম হলো, মাত্র 1 সপ্তাহ হয়েছে আমি এই ভেন্ডির বীজগুলা রোপণ করেছি। কিন্তু এখনই কিন্তু আপনার আমার এই জমিতে প্রচুর সংখ্যক গাছ আপনারা দেখতে পাচ্ছেন। তো এই গাছের মধ্যে কিন্তু আপনার যে চারাগুলা কিন্তু একটু হলুদ হয়ে যাচ্ছে। আর বিশেষ করে আমাদের অঞ্চলে বজ্রপাত হচ্ছে, বৃষ্টিপাত এবং বজ্রপাত হচ্ছে, এই কারণে কিন্তু আপনার পানি জমতেছে। তো অনেকগুলা জুড়ে দিচ্ছি, কিন্তু কোনোভাবে কাজ হচ্ছে না। আমি খুবই টেনশনে আছি যে এগুলা কি করা যায়, এবং যে গাছগুলা ফার্স্ট বলে হয়ে গিয়েছে, যদি আমরা সার প্রয়োগ করি জমিতে, তাহলে কিন্তু গাছের পরিমাণটা কিন্তু আরো বৃদ্ধি পেতে পারে। তো এটা আপনার ভাগ্যে ছিল। তো এরকম গাছ হয়ে গেছে 1 সপ্তাহের ভিতরে। দর্শক, আমরা এখানে আপনার ভেন্ডি প্লাস এবং পুঁইশাক রোপণ করেছিলাম। আলহামদুলিল্লাহ পুঁইশাক গুলা কিন্তু আপনার অঙ্কুশ হয় একটু দেরিতে, এবং বীজগুলা একটু লেটে আপনার জ্বালাই। আলহামদুলিল্লাহ কিন্তু আমরা পুঁইশাক কিন্তু মশলা জ্বালিয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন যে গাছগুলা। তো আমরা কিন্তু পুঁইশাক গুলা এভাবে লাগাইছি। আমি আমি আশাবাদী যে ইনশাল্লাহ যে পুঁইশাক গুলা কিন্তু হয়ে যাবে সুন্দরভাবে, কারণ এদিক দিয়ে ঘাসের সংখ্যাটা খুবই অল্প, এবং গাছগুলা আহ নষ্ট করার মতো সিচুয়েশন রয়েছে। কিন্তু এছাড়া আমি দেখতে পারতেছি না যে এই ভেন্ডি জমিতে আমার মাথায় হাত। এখন আমি কি করব আমি ভেবে পাচ্ছি না। দেখুন এই দিক দিয়ে দেখুন আপনার যে গাছের একটা পরিমাণ, এদিক দিয়ে দেখুন সুন্দরভাবে কিন্তু জ্বালাইছে ভেন্ডি গুলা। নিচেতে দেখাও, খুবই চমৎকার ভাবে কিন্তু আপনার ভেন্ডির যে আলিগুলা জ্বালাইছে। তো এই দিক দিয়ে যে ঘাসের পরিমাণটা আপনারা দেখুন, এই জায়গা এখানে দেখুন যে ঘাসের যে একটা বৃদ্ধি বেগ, এটা ক্রমাগত কিন্তু বাড়তেছে, কিন্তু আমার চারাগুলা বৃদ্ধি পাওয়ার এখনো সময় হচ্ছে না। তো আমরা দেখি গাছগুলো আপনার কোদাল দিয়ে চোলা দিতেছি, দেখি কি হয়, এবং আমরা সার প্রয়োগ করব। আপনারা যদি এই বিষয়ে জেনে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। কৃষি জন্মভূমি 2G বিডিতে আপনারা সবসময় সর্বদা যুক্ত থাকবেন। এরকম নিত্য নতুন কৃষি ভিডিও পেতে
আমাদের চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে এবং ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।